জয় মা চাঁদিনী মা, জয় বাবা শিব বাবা। আমি বর্ণালী আপনাদের সঙ্গে কথা বলবো আজকের দিনটাকে নিয়ে। আজকের 12ই সেপ্টেম্বর, আজকে ন্যাশনাল ডে অফ এনকারেজমেন্ট। আমাদের জীবনে প্রত্যেকেরই কেউ না কেউ আমাদের জীবনে কোনো না কোনো সময় অনুপ্রেরিত করেছেন, বা আমরা কাউকে না কাউকে দেখে অনুপ্রেরিত হয়েছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি সত্যিকারের ঘটনা, যেটা আপনাদেরও আশা করি মন ছুঁয়ে যাবে। আয়ারল্যান্ডে একটা মাংস সরবরাহকারী কোম্পানিতে চাকরি করতেন ইরিনা বলে একজন ভদ্রমহিলা। এই প্রাণোচ্ছল মহিলাটিকে সবাই খুব পছন্দ করত। তো উনি অফিস ছুটি হওয়ার কিছুক্ষণ আগে গেছিলেন ওই হিমঘরে, মানে যেটা কোল্ড স্টোরেজ। তো ওখানে যাওয়ার পরে ওখানকার যে স্বয়ংক্রিয় দরজাটা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। আর ওই দেশের নিয়ম অনুযায়ী, মানে যখন কেউ ডিউটিতে থাকে, অন ডিউটি থাকে, তখন সে মোবাইল ইউজ করতে পারে না। ওটা যে নিরাপত্তা কর্মী তার কাছেই রেখে থুয়ে যেতে হয়। তো 1 ঘন্টা কেটে গেল, 2 ঘন্টা কেটে গেল, ওই হিমঘরে হাড় হিমশীতে আর পেরে উঠছেন না। উনি ঈশ্বরের কাছে, জেসাসের কাছে প্রার্থনা করছেন। মানে শরীর তার অবশ হয়ে আসছে হাড় হিম করা ঠান্ডায়। ঠিক সেই মুহূর্তেই অলৌকিকভাবে দরজাটা খুললেন ওই অফিসারই এক নিরাপত্তা কর্মী। সেই নিরাপত্তা কর্মীটি এসেই তাকে দেখেই এই ইরিনা অনেকটা ঠিক বোধ করলো, এবং বাইরে এসে খানিকক্ষণ উষ্ণতা নেওয়ার পরে সে নিরাপত্তা রক্ষীটিকে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, তোমার তো এখন এখানে আসার কথা না, 2 ঘন্টা হয়ে গেছে, তোমার তো এখন বাড়ি চলে যাওয়ার কথা, অফিস ছুটি হয়ে গেছে, তুমি কি করে এখানে এলে? তখন নিরাপত্তা কর্মীটি বলল, ম্যাডাম, এখানে তো 150-200 জন মানুষ কাজ করে এই ফ্যাক্টরিতে, কিন্তু কেউ আমাকে মানুষ বলে মনে করে না, আমার দিকে তাকায়ও না, যে যার মতো নিজের মতো চলে যায়, আবার চলে যায়, ছুটি হলে অফিস থেকে বেরিয়ে কলিগদের সাথে কথা বলতে বলতে চলে যায়। আমি যে দাঁড়িয়ে আছি সেটাও কারোর মনে থাকে না। আপনি একমাত্র মহিলা যিনি সকালবেলায় এসে আমাকে গুড মর্নিং বলেন এবং বিকেলে যাওয়ার সময় বাই বাই, সি ইউ টুমরো বলে যান। তো আজকে যখন কাজকর্ম সব গুছিয়ে ফেলেছি, তখন দেখলাম আপনার মোবাইলটাও পড়ে রয়েছে। তখন আমার ভেতরে ভীষণ দুশ্চিন্তা হলো, একটা ভীতির জন্ম নিল, এবং আমি এই ফ্যাক্টরির আনাচে কানাচে খুঁজে আপনাকে কোথাও যখন পেলাম না, তখন আমার মনে কি হলো যে যাই, লাস্ট একবার চেষ্টা করে যাই, এই হিমঘরে যাই। তো এসে আপনার দেখা পেয়ে গেলাম। তো ভদ্রমহিলা তখন এই নিরাপত্তা কর্মীটির কাছে কফির ফ্লাক্সে কফি ছিল, ওনাকে দিলেন এবং একটা উষ্ণ জায়গায় বসেছেন। তখন বললেন যে ম্যাডাম, আমি যখন এসছিলাম, আমি গ্রামের ছেলে, আর এখানে একদম মানে আয়ারল্যান্ডেরও তো গ্রাম আছে, তার এটা একদম মানে আয়ারল্যান্ডের ক্যাপিটাল। তো এখানে আমি অ্যাডজাস্ট করতে পারছিলাম না, আমার অসুবিধা হচ্ছিল, কিন্তু আপনি আমাকে প্রথম দিকে খুব মনে জোর দিয়েছেন, অনুপ্রেরিত করেছেন যে না, তুমি পারবে, তুমি এই জবটা ছেড়ে চলে যেও না, এই জবটা। আপনারাও আশেপাশে যারা থাকবে তাদের অনুপ্রাণিত করবেন।